প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকালকে থেকে আমার একটু মনটা অনেক খারাপ। আমি প্রায় মনে হয় 25 থেকে 30 বছরের মতো, প্রায় 25 থেকে 30 বছরের মতো নাটক দেখি না বললে চলে, এবং কি কোনো ছবিও চলচ্চিত্র খুব একটা দেখি না বললে চলে। গতকালকে সেহরি খেয়ে মন যেহেতু খারাপ, সেহরি খেয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মোবাইল ভিডিও এডিটিং করতে গিয়ে একটা নাটক আমার ভিডিও এডিটিং করার জন্য যখন মোবাইল হাতে নিলাম, তখনই একটা নাটক আমার চোখে পড়ে, দেনা পাওনা। নাটকটি দেখে প্রথম সিরিয়াল নাটক, বিভিন্ন পর্বে, ছোট ছোট একেবারে 1 মিনিট আপনার রিলসের দেওয়া, এরকম অনেক ভালো লেগে গেল। যত দেখি নাটকটি, দেনা পাওনা নাটকটি আমার কাছে, আমার আবেগ তত বেশি বেড়ে যায়। শেষ পর্যন্ত আমি অনেক পর্ব আমি দেখলাম। সেখানে সন্তান পিতামাতাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। শ্বশুর বাড়িতে নেওয়ার পরে সেখানে তার একটা ভাই আছে, তাকে নিয়ে যায়। তার দ্বারায় আপনার সে বাড়িটি অনেক সহজ সরল, ভাইয়ের বউ, আর ওই পরিবারের মধ্যে সে অনেক অবহেলার শিকার হয়। বেআইন যেহেতু ও সহজ সরল, বেআইন তাকে বেশি কেয়ার করত। এক পর্যায়ে এই পরিবার থেকে বেআইনের দ্বন্দ্বের কারণে এই বাড়ি ছেড়ে তাদেরকে, পিতামাতাকে, ওই 3 জন এই বাড়ি থেকে চলে যেতে হয়। শেষ পর্যন্ত পিতামাতার মুখে ভাত তুলে দেওয়ার জন্য ছোট ছেলেটি রিক্সা চালিয়ে আপনার বাবাকে একটা বস্তিতে রেখে, পিতামাতাকে বস্তিতে রেখে রিক্সা চালিয়ে আপনার ভরণ পোষণ চালানোর চেষ্টা করছে। যাক, এমন মুহূর্তে আপনার যে বেআইন, আপনার সে খোঁজ খবর নিতে এক পর্যায়ে তাদেরকে পেয়ে আবার সেই বেআইনের বাড়িতে গিয়ে উঠেছে। তো এই দৃশ্যটা মূলত আসলে যে বেআইন যেই শেষ পর্যন্ত ওই বেআইকে ভালোবাসার কারণে, অর্থাৎ তালতো ভাই তালতো বোনকে ভালোবাসার কারণে সম্ভব হয়েছে। অন্যথায় আমরা যেভাবে দেখেছি এই নাটকটি, সেই নাটকটি আমি অনেকের দেখার জন্য আমি বলবো, এই নাটকে আপনার কিছু মানুষের প্রতি অবহেলা, অবজ্ঞা, ঘৃণা, প্রত্যাখ্যান, তুচ্ছ-তাচ্ছিল্যর যে পাপ উঠেছিল, আবার একজন ছোট মেয়ের আপনার প্রেম বলেন, ভালোবাসা বলেন, বিশ্বাস বলেন, এটার কারণে পুরা পরিবারের বিপক্ষে গিয়ে আবার তাদেরকে আপনার সেখান থেকে এনে বাসায় যে সুন্দর জীবনযাপন গড়ে দিয়েছে, সেটা আমি লক্ষ্য করেছি। আশা করি দেনা পাওনা নাটকটি আপনারা দেখবেন।